অসীম অন্ধকার মহাবিশ্বে অসংখ্য গ্যালাক্সি ভিড়ে আছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, যার একটা ক্ষুদ্র স্টার সিস্টেমে আছে আমাদের বাসস্থান পৃথিবী। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সাধারণ মনে হয় এই গ্রহটা অনেক অসাধারণ রহস্য লুকিয়ে রেখেছে, এবং পৃথিবীর এই রহস্যময়তার সবথেকে বড় সঙ্গী হলো চাঁদ, যে শুধুমাত্র পৃথিবীর চারপাশে ঘোরে না, বরং পৃথিবীর প্রকৃতি, জলবায়ু এবং জীবনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সৌরজগতের অন্যান্য পাথুরে গ্রহগুলোর তুলনায় পৃথিবীর এই বিশাল চাঁদ একেবারেই অন্যরকম। তাহলে কি পৃথিবীতে প্রাণের অস্তিত্বের পেছনে চাঁদের কোনো অবদান আছে? চাঁদ এবং তার সঙ্গে জুড়ে থাকা এমনই কিছু রহস্যের সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। 1969 সালে 24শে জুলাই মহাকাশচারী নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন চাঁদের মাটি খুঁড়ে একটা অদ্ভুত পাত্রে ভরে সেটা পৃথিবীতে নিয়ে আসেন। সেই প্রথমবার আমরা চাঁদের মাটি পৃথিবীতে এনে পরীক্ষা করেছিলাম। এর উদ্দেশ্য ছিল চাঁদের সম্পর্কে বিশদে জানা। আশ্চর্যজনকভাবে এই মিশনে আনা নমুনাগুলো পরীক্ষার পর বিজ্ঞানীরা একটা অদ্ভুত বিষয় জানতে পারেন, যে এই মাটি ও পাথর আসলে পৃথিবীর। হ্যাঁ বন্ধুরা, পরীক্ষায় এটা পরিষ্কার হয়ে যায় যে চাঁদ থেকে আনা এই নমুনাগুলোর সঙ্গে পৃথিবীর উপাদানের মিল আছে, কিন্তু পৃথিবীর মাটি ও পাথর লক্ষ লক্ষ কিলোমিটার দূরে চাঁদে পৌঁছালো কিভাবে? এখান থেকেই বিজ্ঞানীরা একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আনেন। সেই তথ্য অনুযায়ী আকাশে আমরা যে চাঁদকে দেখি সেটা আসলে আমাদের পৃথিবীরই একটা অংশ, যার উপর আমরা দাঁড়িয়ে আছি। কারণ 4.5 বিলিয়ন বছর আগে যখন পৃথিবী তৈরি হচ্ছিল, তখন মঙ্গল গ্রহের আকৃতির একটা গ্রহ পৃথিবীর সঙ্গে ধাক্কা খেয়েছিল। সেই সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে তার ফলে পৃথিবী টুকরো টুকরো হয়ে যায়, যার বড় অংশটা হলো সেটা যেটা আমরা বর্তমানে বসবাস করি, আর ছোট অংশটা হলো যাকে আজ আমরা চাঁদ বলি। যদিও চীনা মহাকাশ সংস্থাগুলোর সাম্প্রতিক গবেষণায় চাঁদের সবথেকে গোপন ও রহস্যময় অংশ অর্থাৎ ডার্ক সাইড থেকে এমন কিছু প্রমাণ পাওয়া গেছে যা নাসার এই তত্ত্বকে নাকচ করে দেয়। এই গবেষণায় সামনে এসেছে যে চাঁদ সম্ভবত আমাদের অনুমান করা 4.5 বিলিয়ন বছরের তুলনায় অনেক বেশি পুরনো, এবং এটা পৃথিবীর সঙ্গে সংঘর্ষের ফলে তৈরি হয়নি, বরং এটা মহাকাশের অন্য কোনো স্থান থেকে এসে পৃথিবীর কক্ষপথে আটকে গেছে। বন্ধুরা, এটা হলো চাঁদের ডার্ক সাইড বা অন্ধকার দিক। আপনি যদি চাঁদের এই অংশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকান, তাহলে পৃথিবীকে কখনোই দেখতে পাবেন না, কারণ চাঁদের এই দিকটা সবসময় পৃথিবী থেকে উল্টো দিকে থাকে। এখানে সূর্যের আলো পৌঁছালেও পৃথিবীর নীলাভা কখনোই পৌঁছায় না। এখানে আপনি শুধুমাত্র মহাকাশের তীব্র শীতলতা আর গভীর নিস্তব্ধতা অনুভব করবেন, আর সেই নিস্তব্ধতার মাঝে একটা চীনা রোভার ধীরে ধীরে এগিয়ে চলেছে। এই জায়গাটা হলো সাউথ পোল এটকিন বেসিন, চাঁদের সবথেকে প্রাচীন এবং গভীরতম অংশ। এই এলাকাটা এতটাই বড় যে পুরো ভারত এর মধ্যে অনায়াসে ঢুকে যেতে পারবে। 2019 সালের জানুয়ারি মাসে চীনের চ্যাংই-4 মিশন প্রথমবার চাঁদের ডার্ক সাইডে অবতরণ করে। এটা ছিল চীনের পক্ষ থেকে চাঁদে পাঠানো সবথেকে দূরবর্তী মিশন এবং চাঁদের ডার্ক সাইডে অবতরণ করা পৃথিবীর প্রথম মিশন, যেটা 2023 সালে লঞ্চ হওয়া চন্দ্রযান 3-এরও আগে সফল হয়েছিল। চ্যাংই-4 যখন চাঁদের এই রহস্যময় অংশে নামে, তখন সেখান থেকে বেরিয়ে আসে একটা চীনা রোভার ইউটু-2, যার লক্ষ্য ছিল ডার্ক সাইডে অবস্থিত 180 কিলোমিটার চওড়া ভন কারমান ক্যারেটারের মাটির নমুনা নিয়ে গবেষণা করা। কারণ এটা ছিল বেশ অদ্ভুত একটা গর্ত, যা দেখতে খুব পরিষ্কার এবং একদম গোল ছিল। এই পুরো গর্তটা আর একটা বড় গর্তের ভেতরে অবস্থিত। অন্যদিকে বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী প্রায় 13 কিলোমিটার বড় একটা গ্রহাণু চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়ার ফলে এটকিন বেসিন তৈরি হয়েছিল। সেই সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে এই গ্রহাণুটা চাঁদের পৃষ্ঠ ভেদ করে একদম কেন্দ্রে পৌঁছে গিয়েছিল। তারপরে চাঁদে বেশ বড় এবং মারাত্মক আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটেছিল, যার ফলে কেন্দ্র থেকেও অনেক উপাদান বাইরে বেরিয়ে এসেছিল। সেই উপাদানই আজ এই বেসিনের আশেপাশে জমা হয়েছে। যখন ইউটু-2 অ্যাটকিন বেসিনে ঘুরছিল, তখন সে চাঁদের ডার্ক সাইডের হরাইজনের কাছে কিছু অদ্ভুত লক্ষ্য করে। এই ছবিগুলো যখন পৃথিবীতে পাঠানো হয়, তখন বিজ্ঞানীরা সেগুলো দেখে অবাক হয়ে যান, কারণ সেখানে একটা অদ্ভুত ও রহস্যময় কাঠামো দেখা গিয়েছিল। এমন কিছু যা দেখে মনে হচ্ছিল যেন সেটা এলিয়েনদের ঘাঁটি, আর কেউ হয়তো চাঁদের ডার্ক সাইডে লুকিয়ে বসবাস করছে। 2024 সালে চীন তাদের সবথেকে জটিল লুনার রিট্রিভাল মিশন লঞ্চ করে। এবার লক্ষ্য ছিল অ্যাপোলো বেসিন, যেটা সাউথ পোল অ্যাটকিন বেসিনের ভিতরে অবস্থিত। এবার পরিকল্পনা ছিল গভীর পর্যন্ত ড্রিল করা, যাতে চাঁদের পৃষ্ঠ কেটে ভেতর থেকে মাটির নমুনা বের করে নিরাপদে পৃথিবীতে আনা যায়। এই মিশনটা সফল হয়েছিল, যার মাধ্যমে প্রায় 2 কেজি মাটি ও পাথর চাঁদ থেকে সুরক্ষিতভাবে পৃথিবীতে আনা হয়েছিল। সেই নমুনা চীনের বিজ্ঞানীরা ল্যাবে নিয়ে যান। প্রথম রাসায়নিক বিশ্লেষণ শুরু করার পর এমন কিছু তথ্য সামনে আসে যা চাঁদ সম্পর্কে আমাদের বর্তমান ধারণাকে পুরোপুরি বদলে দেয়।
কারণ চাঁদের ডার্ক সাইড থেকে আনা এই পাথরগুলো চাঁদের বাকি অংশের তুলনায় অনেক বেশি ভারী, বেশি কালো এবং কিছুটা আঠালো। এর মধ্যে লাভার ছোট ছোট টুকরোও ছিল। যখন এই টুকরোগুলোর একটার বয়স পরীক্ষা করা হয় তখন দেখা যায় সেটা প্রায় 4.2 বিলিয়ন বছরের পুরনো। 2020 সালে চীনের আগের মিশন চ্যাংই 5-এর সময় চাঁদের মাটির এমন নমুনা পাওয়া গিয়েছিল যার বয়স নাসার সংগ্রহ করা নমুনার থেকে আলাদা ছিল। শুধু তাই নয়, 2020 সালে সেই নমুনাগুলো থেকে পাওয়া ইঙ্গিত অনুযায়ী চাঁদের বয়স প্রায় 2.8 বিলিয়ন বছর, অর্থাৎ পৃথিবীর বয়সের প্রায় অর্ধেক, যেটা অত্যন্ত অদ্ভুত। কারণ এটা যদি সত্যি হয় তাহলে নাসার সেই থিওরি যেখানে বলা হয়েছে যে আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে পৃথিবীর সাথে একটা অন্য গ্রহের সংঘর্ষের ফলে চাঁদের জন্ম হয়েছিল, সেটা কিন্তু ভুল প্রমাণিত হয়ে যায়। এখানে দুটো সম্ভাবনাই বেঁচে আছে। হয় চাঁদ সত্যি পৃথিবীর সাথে কোনো গ্রহের সংঘর্ষে তৈরি না হয়ে প্রায় 2 বিলিয়ন বছর আগে মহাকাশের অন্য কোনো জায়গা থেকে এসে পৃথিবীর কক্ষপথে ঘুরতে শুরু করেছিল, অথবা দ্বিতীয় সম্ভাবনা অনুযায়ী প্রায় 2 বিলিয়ন বছর আগে চাঁদে আছড়ে পড়া কোনো বিশাল গ্রহাণু থেকে চাঁদের ডার্ক সাইড তৈরি হয়েছে। তবে দুটো ব্যাখ্যাতে এটা পরিষ্কার যে চাঁদের নিয়ার সাইড এবং ফার সাইড একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা, আর সম্ভবত এই কারণেই চাঁদের ফার সাইড বা ডার্ক সাইড এত রহস্যময়, যার সম্পর্কে আজ সারা বিশ্ব গবেষণা করতে চাই। কিন্তু চীনের ইউটিটু রোভারে তোলা সেই ছবির আসল রহস্য কী? সেখানে দেখতে পাওয়া সেই কিউবের মতো রহস্যময় কাঠামোটা আসলে কি? এটা জানতে হলে আমাদের আগে বুঝতে হবে ইউটিটুর ক্যামেরা কিভাবে কাজ করে। ইউটিটুর ভেতরে ডিজিটাল ক্যামেরা লাগানো আছে, যা বেশিরভাগ ডিজিটাল ক্যামেরার মতো স্কোয়ার পিক্সেলের ওপরে কাজ করে। কিন্তু যেহেতু এগুলো চাঁদে ঘুরে বেড়ানো রোভারের উপরে লাগানো আছে, তাই এখানে ফটো কোয়ালিটির সাথে বেশ আপোষ করা হয়েছে, যার কারণে এই রোভার কাছের জিনিসগুলোকে হাই ডেফিনেশন ক্যাপচার করলেও দূরের জিনিসগুলোকে পুরনো দিনের ক্যামেরার মতো ঝাপসা বা ব্লারি এফেক্টে ক্যাপচার করে। এক্সপার্টদের মতে চাঁদের পৃষ্ঠের ছবিতে দেখতে পাওয়া সেই কিউব অবজেক্টটা কোনো এলিয়েন কাঠামো বা জার্মানদের গোপন বাংকার নয়, বরং সেটা একটা পাথর যার ওপর একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আলো পড়ে সেটা ইউটিটুর ক্যামেরার স্কোয়ার পিক্সেলে এমনভাবে ধরা দিয়েছে যে ছবিটাকে একটা বর্গাকার কাঠামোর মতো মনে হচ্ছে। তবে চাঁদের এমন একটা ছবি আছে যেটা সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা যে সেটা মানবজাতির ভবিষ্যৎ বদলে দিয়ে তাদের আনলিমিটেড ক্লিন এনার্জি দেওয়ার স্বপ্ন দেখায়। এই ছবিতে একটা হেক্সাগন কাঠামো স্বচ্ছ বস্তু দেখা যায়। এটা চীন দ্বারা চাঁদে আবিষ্কৃত একটা খনিজ যার নাম চেঙ্গিসাইড ওয়াই। চীনের ভেতরে খুঁজে পেয়েছে একটা আইসোটোপ যার নাম হিলিয়াম-3। এটা এমন একটা ম্যাজিক্যাল জিনিস যা মানুষকে পৃথিবীতেই একটা সূর্য তৈরি করার ক্ষমতা দিতে পারে। কারণ হিলিয়াম-3-র মাধ্যমে আমরা এমন পরমাণু রিঅ্যাক্টর তৈরি করতে পারি যা সাধারণ রিঅ্যাক্টরের মতো পরমাণু ভেঙে নয়, বরং আমাদের সূর্য এবং অন্যান্য নক্ষত্রদের মতো পরমাণুগুলোকে একে অপরের সাথে জুড়ে, অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন পদ্ধতিতে শক্তি উৎপন্ন করবে। ঠিক এই কারণেই বর্তমান সময়ে বিশ্বের প্রতিটা দেশ চাঁদে যেতে চাই এবং ভবিষ্যতে এই সম্পদের ওপর নিজেদের দাবি প্রতিষ্ঠা করতে চাই। চীন এই রেসের মধ্যে আছে এবং সম্ভবত তারা নাসাকেও পেছনে ফেলে দিতে পারে, কারণ 2028 সালে লঞ্চ হতে চলা চীনের পরবর্তী চ্যাংই 8 মিশনে চীন চাঁদে সেখানকার উপাদান ব্যবহার করে 3D প্রিন্টেড রেডিয়েশন প্রুফ মুন বেস তৈরি করতে চলেছে, যেটা ভবিষ্যতে চীনের মানববাহী মিশনে ব্যবহৃত হবে। সো বন্ধুরা, আজকের আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে আগত ভবিষ্যতে চীন কি তাদের স্বপ্ন চাঁদে পূরণ করতে পারবে? আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।